আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ টুর কাপুল কিচেন। আমি নিকিতা নূপুর। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আজকে আমি ডিম ভুনা করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আসলে সব কিছু তো আপনাদের সাথে যেগুলো রান্না করি সেগুলোই শেয়ার করি, তাই ভাবলাম এটাও আপনাদের সাথে শেয়ার করি। এই তো ডিমটা কিন্তু অনেক সুন্দর লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে। তো আগে থেকে আমি ডিমগুলো সেদ্ধ করে নিয়েছিলাম। তো প্রথমে আমি সেদ্ধ দিয়ে দিয়েছি, খোসাগুলো ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই তো কড়াই দিয়ে দিয়েছি, এখন ডিমগুলো আমি একে একে ভেজে নেব। তো কড়াই তেল দিয়ে দিয়েছি, এখন হালকা করে আমি এটাকে ভেজে নেব। হলুদ লবণ আমি এখানে দিব না, অনেকেই হলুদ লবণ দিয়ে ভাজে, আমি একদম সাদা সাদা করে ভেজে নেব। তো ডাল চচ্চড়ি ডিম ভুনা খেতে কিন্তু অনেক ভালো লাগে, তাই শর্টকাটে আজকে তৈরি করে নিলাম ডিম ভুনা আর ডাল চচ্চড়ি। তো ডিমগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে আমি হালকা করে নাড়াচাড়া করে নিব। পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিব। তাই তো ভালো করে নাড়াচাড়া করছি, আস্তে আস্তে ভাজাটা হয়ে যাবে। তো প্রায় আমার ভাজাটা হয়ে গিয়েছে, এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দিব। এখন আমি একটু পানি দিয়ে দিব পরিমাণ মতো। তো পানিটা দিয়ে আমি মশলাগুলো দিয়ে দিব। তো পানিটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিলাম। তো অনেক সুন্দর পেঁয়াজটা কিন্তু আমার ভাজা ভাজা হয়েছে, কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। তখন আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে দিব সাথে পরিমাণ মতো লবণ, দিয়ে দিব মরিচের গুঁড়ো, আর সাথে দিয়ে দেবো হলুদের গুঁড়ো। তো সবটা একসঙ্গে আমি কষিয়ে নিব। মশলাগুলো দেওয়া শেষে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। তো মশলার আমি যত কষাবো ততই কিন্তু তরকারির টেস্টটা বেশি ভালো লাগবে খেতে। তাই তো দেখতে পাচ্ছেন, সাথে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। তো দিয়ে এটা দিয়ে আরেকটু আমি নাড়াচাড়া করে নিব। তাই তো ডিমগুলো দিয়ে দিলাম, ডিমগুলো দিয়ে আমি আরেকটু কষিয়ে নিব। দিয়ে পরিমাণ মতো আমি একটু পানি দিব, পানি দিয়ে বলক তুলে নিলেই রেডি হয়ে যাবে আমার ডিম ভুনা। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ। সবার কাছে অনুরোধ রইল আমার পুরো ভিডিওটা দেখার জন্য। আর আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা চোখে দেখবেন। তো পানিটা প্রায় শুকিয়ে এসেছে, আমি আরেকটু নাড়াচাড়া করে নেব। তো রেডি হয়ে গেছে আমার ডিম ভুনা। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছে, দেখতেও অনেক লোভনীয় হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।